নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জ্বরে ক্লান্ত হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা নবীজি জাঙ্গে মাথা দিয়ে ঘুমিয়ে রইলেন। আল্লাহ নবী সামনে মা ফাতিমা চলে আসলেন, গিয়ে বললেন, বাবা আপনার কি হয়েছে জলদি করে বলেন না। আল্লাহ রাসূল বললেন, মা রে, ও ফাতিমা, ও ফাতিমা, আমার সময়টা বেশি নাই, আমি তো চলে যাব এই দুনিয়ার মায়া ত্যাগ করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা কান্না শুরু করলেন। বাবা, বাবা, আমি আপনাকে যেতে দেব না, আমি আপনাকে ছাড়বো না। রাসূল ডেকে বললেন, মারে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাকের ফেরেশতা পৃথিবীর কোনো প্রকার মায়াকে অ্যাকসেপ্ট করে না, পৃথিবীর কোনো প্রকার কষ্টকে অ্যাকসেপ্ট করে না, আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। মারে চিন্তার কোনো কারণ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত নবীর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছানোর পরে আল্লাহ নবীজির বাড়ির গেটে বিটক্ত শব্দ করলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, মা রে, ও ফাতিমা, দেখো তো বাড়ির বাইরে কে আছে। যখন ফাতিমা গেট খুলতে গেলেন, প্রথমবার কাউকে দেখলেন না। না দেখার পর তিনি নবীর কাছ পর্যন্ত আবারও ফিরে আসলেন। আসার পর দ্বিতীয়বার ফেরেশতা মালাকুল মউত গেটের মধ্যে শব্দ করলেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, মা যাও তো দেখো তো বাইরে কে আছে। নবীর মেয়ে ফাতিমা তো জোহরা হাঁটে হাঁটে পা পা করে যখন তিনি গেটটা খুললেন, গেট খুলে দেখে এমন একটি দানব রয়েছে বাড়ির বাইরে। তার পাটা সাত জমিনের নিচে, আর তার মাথাটা আকাশের সামনে ঠেকা ঠেকা রয়েছে। তার হাতটা পৃথিবীর শেষ প্রান্তে রয়েছে। ফাতিমা চিন্তা করলেন, এটা আবার কেমন ধরনের দানব, ভয় পেয়ে গেলেন আর বললেন, বাবা বাড়ির বাইরে এমন একটি দানব রয়েছে, সেটা কি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, মা রে, সেটি কোনো দুনিয়ার দানব নয়, সেটি হলো মালাকুল মউত ফেরেশতা। ও মা, গেটটা খুলে দাও, আমার সময়টা গড়িয়ে এসেছে। ফাতিমা কান্না আওড়াল বাড়িয়ে দিল, বলল, আব্বা আমি আপনাকে যাইতে দেব না। রাসূল বললেন, মা রে, তুই কানটা আমার মুখের দিকে দিয়ে দে। তখন ফাতিমা নবী কানের সামনে মুখটা নিয়ে দিল। আমার রাসূল বললেন, ও মা, আর কান্না করিস না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কবর জগতে 6 মাস পরে মা আল্লাহ পাক আমাকে তোর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ফাতিমা একটি মুস্কি হাসি দিয়ে দিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত যখন নবীর সামনে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহকে বলে ফেললেন, নবীজি আপনি এখন প্রস্তুত হয়ে নিন। আল্লাহ নবী তখন প্রস্তুতি নিয়ে ফেলল। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ বললেন, ভাই ফেরেশতা জান কবজ করা শুরু করে দাও। মালাকুল মউত ফেরেশতা তার ডানা হাতটা নবীজির বুকের উপর রাখছে। এমন অবস্থায় আল্লাহ নবীজি ডাক মেরে বলল, ও ফেরেশতা, মালাকুল মউত হাতটা টানো, হাতটা টেনে ফেলো। যখন মালাকুল মউত ফেরেশতা হাতটি টানলো, রাসূল ডেকে বলল, ও ভাই মালাকুল মউত জানতে চাই তুমি আমার বুকের উপরে কি রেখেছো। মালাকুল মউত বললেন, ও নবীজি আমি আমার ডান হাতটি রেখেছি। রাসূলুল্লাহ বললেন, ও ভাই ফেরেশতা, মালাকুল মউত আমার যেন মনে হলো 7 জমিন 7 আকাশটা আমার বুকের উপরে রাখা হয়েছে। রাসূল বললেন, ভাই ফেরেশতা, আমি তোমাকে বলি দিই, এত কষ্ট এত যন্ত্রণা, ও ফেরেশতা তুমি কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ জান কবজ করবা, সমস্ত জান কবজের কষ্টগুলিকে 1 ভাগ করে 8 ভাগ তুমি 8 ভাগটা আমার উপর দিয়ে দাও সব কষ্টগুলো। আর তুমি কষ্টটা দেখো মনগুলিকে দিয়ে দেবার জন্য বলেন না সুবহানাল্লাহ।
চিন্তা করেছেন আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জান কবজের সময় উম্মতের সমস্ত কষ্টগুলিকে ভাগ করে নিয়ে নিলেন। এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জান তার দেহ থেকে ধপ থেকে বেরিয়ে পড়বে, আমার রাসূল তখন বললেন উম্মতি উম্মতি হাবলি উম্মতি। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতে করতে পৃথিবী মায়া ছেড়ে পুরো গায়ে গমন করে বলেন আল্লাহু আকবার।